প্রস্তুত রাখছেন বলো। এরে আল্লাহর গোলাম, কেউ যদি গোল্ডেন পাইতে চায়, সে যদি পরিশ্রম না করে তবে কি পারবে? পারবে না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি চেষ্টা করু, আমি আল্লাহ চেষ্টার বদৌলতে সফলতার রাস্তাগুলো খুলে দিব। সুবহানাল্লাহ। আরে আল্লাহর গোলাম, কথা মাং তাজাক্কা, যে ব্যক্তি সফল হতে চায় সর্বপ্রথম শর্ত পবিত্র হতে হবে। কি হতে হবে? 2 নম্বর, পবিত্র মুখে আল্লাহর নাম জপতে থাকো। ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। এরপরে আল্লাহ তাআলা বলেন, এরপরে আল্লাহ তাআলার জিকিরের পাশাপাশি বান্দা নামাজের মুসাল্লায় দাঁড়ায় যাও। নামাজের মুসাল্লায় দাঁড়াও আর ভাবো। হযরত জাহিদ ইবনে হাতিম রাহমাতুল্লাহ, ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এরে আল্লাহর গোলাম বান্দা, তুমি যখন নামাজের মুসাল্লায় দাঁড়াও তখন মনে মনে চিন্তা করো, আমি আল্লাহকে দেখতেছি। আল্লাহকে দেখার মতো চক্ষু যদি তোমার না থাকে, তবে মনে মনে চিন্তা করো, আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না? আমরা আল্লাহকে দেখি, দেখি না? বান্দা যখন নামাজের মুসাল্লায় দাঁড়ায় এই খেয়াল করে যে আল্লাহ তোমাকে আমি দেখতে পাই, আর আল্লাহকে যদি দেখতে না পাও তবে মনে মনে খেয়াল করো আল্লাহ আমাকে দেখে। জাহিদ ইবনে হাতিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন নামাজের মুসাল্লায় দাঁড়ায় যাই তখন আমি খেয়াল করি আমি আল্লাহ সুপ্রিম পাওয়ারের সম্মুখে দাঁড়াইলাম। আল্লাহর উপরে আর কোনো সুপ্রিম পাওয়ার নাই, আসেনি? আমি আল্লাহর সম্মুখে দাঁড়াইলাম, আমার পদযুগলের নিচে পুলসিরাত, আমার ডানে জান্নাত, বামে জাহান্নাম, আমার পিছনে মালাকুল মউত। এরকম চিন্তা করি আমি নামাজের মুসাল্লায় দাঁড়াই, আর মনে মনে খেয়াল করি আজকেই বুঝি আমার জীবনের শেষ নামাজ, এরপরে বুঝি আর নামাজ কপালে জুটবে না। বান্দা এই চিন্তা করিয়া নামাজের মুসাল্লায় দাঁড়াই। তেলাওয়াত যখন করি খুব বিনয়ের সাথে তেলাওয়াত করি। এরপরে যখন আমি রুকুতে যাই খুব বিনয়ের সাথে রুকুতে যাই। সিজদায় যখন যাই তখন বিনয়ের সাথে সিজদায় যাই। এভাবে আমি তাশাহুদ পড়ি আল্লাহর ভয় এবং আশাকে অন্তরে ধারণ করে আমি তাশাহুদ পাঠ করি। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, নামাজ সুন্দর করে পড়া দরকার কি দরকার না? অনেকে বলে হুজুর নামাজ পড়তে দাঁড়াইলে শয়তানে মন লয়া যায়, যায় কি যায় না? আচ্ছা, আপনারা এখানে কি শিখতে বসছেন না, না ঘটনা শুনতে বসছেন? ঘটনাও কমু। তাহলে এই যে নামাজে বসলে, নামাজে দাঁড়াইলে মানুষের মন উড়ু উড়ু করে, এটা সংশোধন করা দরকার আছে না নাই? হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবে লেখে, নামাজের মুসাল্লায় বান্দা যখন দাঁড়াও তখন খেয়াল করো, স্টেপ বাই স্টেপ তুমি খেয়াল করো। দুনিয়ার মধ্যে যারা কম্পিউটার চালান বা কম্পিউটার দেখছেন বা মোবাইলের ভিতরে গেম খেলছেন, খেলছে কি খেলছে না? গেম যখন গাড়ির গেম খেলে তখন দেখবেন গাড়ি চালায় চালায় চালায়, হঠাৎ করে একটা গাড়ি তৈরি হয়ে যায়, যায় কি যায় না? এখন ওই গাড়িকে ওভারটেক যদি করতে না পারে তবে অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? সুতরাং বায়াদুস্ত বুজুর্গ, খেয়াল খুব তীক্ষ্ণ রাখা লাগে, খেয়াল খুব সূক্ষ্ম রাখা লাগে, না হয় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ঠিক তদ্রূপভাবে তুমি যখন নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছো তখন মনে মনে খেয়াল করো, এখন তো আমার পা যুগল, 2 পা আমার কিবলামুখী করতে হবে, সোজা করতে হবে। ঠিক কি না? এরপরের কাজ কি আমার? এরপরে আমার তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলে আমার হাত বাঁধতে হবে। তাকবীরে তাহরিমা মানে কি? আপনি যাহা কিছু আপনার জন্য নামাজের বাহিরে হালাল, স্ত্রীর সাথে মেলামেশা করা হালাল, মানুষকে সালাম দেওয়া হালাল, এরকম অনেক বিষয় আছে। মানুষের হাসি দিলে হাসির উত্তর দেওয়া হালাল, কিন্তু আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলার সঙ্গে সঙ্গে সব কিছু হারাম হয়ে যাবে। ঠিক কিনা? এটাকেই তাকবীরে তাহরিমা বলা হয়।
বান্দা তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলবো, এখন এই খেয়াল অন্তরের ভিতরে তোমার রাখতে হবে। এরপরে তাকবীরে তাহরিমা বাজার সময় হাত কোণ পর্যন্ত উঠবে, কান পর্যন্ত উঠবে, আঙ্গুলগুলো কেবলার দিকে ঝুঁকানো থাকবে স্বাভাবিকভাবে, জোর জবরদস্তি না। আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দাও, নাভির নিচে চলে যাবে। যারা বুকের উপর হাত বাঁধে এরা যেন অহংকার প্রকাশ করে। কি প্রকাশ করে? চেগাইয়া দাঁড়ায়। আর যারা নাভির নিচে হাত বাঁধে তারা যেন রুজু হয়ে মাওলার দিকে বিনয় অবস্থায় দাঁড়ায়। ঠিক কিনা কোন? এরে আল্লাহর গোলাম, একটার পর একটা স্টেপ যদি মনে রাখেন, এখন তো তাকবীরে তাহরিমা বাঁধবো, এরপরে আমি সানা পড়বো, এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বো, তারপরে সূরা মিলাবো, সূরা ফাতিহা মিলাবো, এরপরে মুস্তাহাব আমল বিসমিল্লাহ বলবো, তারপরে আরেকটা সূরা মিলাবো। এভাবে সূরা মিলানোর পরে আবার আমাকে রুকুতে যেতে হবে। রুকুতে তাসবিহগুলো ধীরে সুস্থভাবে বলবো, 3 বার 5 বার 7 বার বলবো। এরপরে রুকু থেকে আবার কিছুক্ষণ কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ আমি দাঁড়ায় থাকবো। এই দাঁড়ানোটা যদি না হয় তবে নামাজ ওয়াজিব তরক হবে, নামাজ হবে না। ঠিক কিনা? এভাবে স্টেপ বাই স্টেপ বান্দা যদি মনে রাখে, শয়তান ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই। আসেনি? শয়তান ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য বায়দস্ত বুজুর্গ নামাজ হতে হবে সুন্দর। রাসূল বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বান্দা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ আদায় করো। রাসূল নামাজ পড়ছে আমরা দেখছি? কেউ দেখছেন? কেউ? কে দেখছে? আবু বকর, হযরতে আবু বকর। কে দেখছে? হযরতে ওমরে ফারুক। কে দেখছে? হযরতে আলী। আলীকে কে দেখছে? আবু বকরকে কে দেখছে? ওমরকে কে দেখছে? হাসান বসরি দেখছে। কে দেখছে? হাসান বসরি দেখছে। হাসান বসরিকে কে দেখছে? এভাবে পর্যায়ক্রমে চেইন অফ কমান্ড একজনের পরে একজন দেখতে দেখতে এই পর্যন্ত যারা আসছে ওলামা একরামের কাছে, আমরা তাদের কাছ থেকে নামাজ শিখবো। কাদের কাছ থেকে নামাজ শিখবো? ওলামা একরামের কাছ থেকে নামাজ শিখবো, না অন্য কারো কাছ থেকে। কোনো হোমরা সোমরা দেখা শিখলে কিন্তু বিপদে পড়বেন। ঠিক আছে না? নাই? এজন্য ভাই দুস্থ বুজুর্গ সফল হইতে হলে সর্বপ্রথম পবিত্র হতে হবে। 2 নম্বর, পবিত্র মুখে আল্লাহর নাম স্মরণ করতে হবে। 3 নম্বর, নামাজের মুসাল্লায় দাঁড়ায় যেতে হবে। নামাজ ছাড়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? রাসূলকে জিজ্ঞাসা করেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu ala waqtiha, অক্তমতো নামাজ পড়া। অক্তমতো নামাজ পড়াকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আরও পছন্দ করেন অক্তমতো নামাজ যদি কেউ জামাতের সহিত পড়ে। কিসের সহিত পড়ে? জামাতের সহিত পড়ে, তবে সেটা আল্লাহ তাআলা আরও পছন্দ করেন। এক বুজুর্গ সাহাবী বলেন, নামাজ, জামাতের নামাজ যদি আমার থেকে ছুটে যায়, তবে আমার কাছে এমন মনে হয় মানুষের যখন সন্তান মারা যায় তখন 50 জন 60 জন এসে আমাকে বলবে তোমার সন্তান মারা গেছে। সবাই তো মানুষ, মরণশীল, সুতরাং আফসোস করে লাভ নাই, আল্লাহ তাআলার ব্যাপারে খুশি হয়ে যাও। সকলেই সান্ত্বনা দেয়। দেয় কি দেয় না? বলে আমার জামাতের নামাজ ছুটে যাওয়াটা, আমার সন্তান মৃত্যুবরণ হওয়াটা যতটা সহজ, কিন্তু আমার জামাতের নামাজ ছুটে যাওয়াটা তার চেয়ে বড় কষ্টের এবং কঠিন। আজকে আপনি আমি একটু কষ্ট লাগলে নামাজের মুসাল্লায় যাই না, জামাতে অংশগ্রহণ করি না, আছে না নাই? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় দুজনের কাঁধে ভর দিয়ে নামাজের জামাতে অংশগ্রহণ করে, কি করে নাই? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আপনি মুসলমান। আপনি কি? আমি মুসলমান। মুসলমান হিসাবে আপনার দায়িত্ব কি? আল্লাহ তাআলার হুকুমকে পরিপূর্ণ পালন করা। ইনিল হুকমু লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর হুকুম পালন করতে হবে আল্লাহর জমিনে, কারণ আমরা একমাত্র আল্লাহ তাআলার সৃষ্টি মাখলুক। ঠিক কিনা? কিন্তু আমরা হুকুম পালনের ক্ষেত্রে একমত না। কথা ঠিক কিনা? কেমনে একমত না? আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কি বলেছেন? আল্লাহ বলেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার ব্যাপারে সবাই একমত কি একমত না?
কারা কারা একমত না হাত তুলেন? আপনার একমত না? কারা কারা একমত হাত তুলেন? সবাই হাত তুলছি, হাত নামান। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা বলেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। কি কায়েম করতে বলছে? দিন কায়েম করো। দিন কায়েমের ব্যাপারে সকলে একমত কিনা হাত তুলেন। দিন কায়েমের ব্যাপারে সকলে একমত কিনা? সকলে হাত তুলছেন। আমি তো বলতেছি আপনারা একমত না, হাত নামান। কেমন করে একমত না? আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। রোজা রাখার ব্যাপারেও কিন্তু সবাই একমত। একমত কি একমত না? আল্লাহ তাআলা অন্যত্র বলেন কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ সংগ্রাম তোমাদের জন্য ফরজ করেছি। কিন্তু বান্দা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের ব্যাপারে কিন্তু শিথিল। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের ব্যাপারে বান্দা সামনে আগায় না। ঠিক কিনা? ধরেন বাংলার জমিনে যতজন ব্যক্তি নামাজ আদায় করে আর যতজন ব্যক্তি নামাজ আদায় করে না, যারা নামাজ আদায় করে না আর যারা করে, যারা নামাজ আদায় করে না তাদেরকে বাদ দিলাম। যারা নামাজ আদায় করে তারা যদি, যারা আল্লাহর কুদরতি পায় সেজদা দেয়, তারা সবাই এক আওয়াজে বলতো সুদ চলবে না, বন্ধ হইতো না? বন্ধ হইতো? খারাপের সংখ্যা এখনো কম, খারাপের সংখ্যা এখনো কম, ভালোর সংখ্যা অনেক বেশি। কিন্তু সবাই একমত হতে পারে না। সবাই কি পারে না? একমত হতে পারে না। এজন্য অল্প কয়েকজন খারাপ ব্যক্তি সমাজটাকে ওলট পালট করে রাখে। সবাই যদি একযোগে বলতো মাদক চলবে না, মাদক চলবে না সমাজে, মাদক ঠিকই বন্ধ হয়ে যেত। কিন্তু বান্দা সবাই বলবে না। এজন্য আমি বলবো দিন কায়েমের ব্যাপারে সবাই একমত না। রোজা রাখার ব্যাপারে সবাই যেমন একমত, কিন্তু যুদ্ধ সংগ্রামের ব্যাপারে সবাই একমত না। অনেক অজুহাত দাঁড় করাবে। ঠিক কিনা? এজন্য ভাই দুস্থ বুজুর্গ, আপনাকে আমাকে আল্লাহ তাআলা হুকুম মানতে হবে। নামাজ যেমন ইবাদত, আবার নামাজ ইবাদত না। আপনাদের কাছে কেমন মনে হয় নামাজ ইবাদত? আমি যদি বলি নামাজ ইবাদত না, কথাটা কেমন শোনা যায় না? আপনারা কি আমার কথা একমত নামাজ ইবাদত না? কথা বলেন, হাত তোলেন তো দেখি। নামাজ ইবাদত না এই ব্যাপারে কয়জন একমত? হাত তোলেন। সবাই নামাজ ইবাদত এইটাই সবাই জানে, ঠিক কিনা? কিন্তু আমি বললাম নামাজ ইবাদত না। কোন ক্ষেত্রে শোনেন? যখন সূর্য উদয় হয়, সানরাইজ, সূর্য যখন উদয় হয় তখন যদি ফজরের নামাজ পড়েন, নামাজ হবে? তাহলে কি এই নামাজ কি ইবাদত? সূর্য যখন দ্বিপ্রহর মাথার উপরে থাকে তখন যদি সিজদা দেন, ওই ইবাদত, সিজদা কি ইবাদত হবে? সূর্য যখন সানসেট, যখন সূর্য অস্ত যায় তখন যদি সিজদা দেন, সেটা কি নামাজ হবে? সুতরাং নামাজ ইবাদত আবার নামাজ ইবাদত না। কারণ সূর্য যখন উদিত হয় তখন আল্লাহ তাআলার হুকুম নামাজের মধ্যে নাই। আছে? সূর্য যখন অস্ত যায় তখন আল্লাহ তাআলার হুকুম নামাজের মধ্যে নাই। এজন্য নামাজ ইবাদত না। বুঝা গেল? হুকুম যেখানে আছে সেটাই হলো ইবাদত। সেটাই কি ইবাদত। কিন্তু যেটা সহজ সেইটা মানবো, আর যেটা একটু কঠিন সেটা মানবো না। তবে তুমি আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলা মানে তুমি বড়ই বিপদের সম্মুখীন হয়ে যাইবা। ঠিক কিনা? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর হুকুম আমাদেরকে মানার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا। বান্দা দুনিয়াকে পাইয়া, দুনিয়ার নাজ নিয়ামত পাইয়া দুনিয়াকে প্রাধান্য বান্দা দেয় কি দেয় না? কিন্তু দুনিয়াকে প্রাধান্য না দিয়া যারা আখিরাতকে প্রাধান্য দেয় তারা জ্ঞানী। তারা কি? জ্ঞানী। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال أتيت النبي صلى الله عليه وسلم عاشر عشرة فقام رجل من الأنصار فقال يا نبي الله من أكيس الناس وأحسب الناس؟ قال أكثرهم
আকসারুহুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত উলাইকা লাকিয়াসু যাহাবু বিশরফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো 10 জন সাহাবী আনসারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে হাজির হয়ে গেলেন। তার মধ্যে ফাকামা রাজুলুম মিনাল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকালা ইয়া নবিয়াল্লাহ, তাদের মধ্যে 10 জনের মধ্যে থেকে একজন আনসারী দাঁড়ায় গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ মান নাকিয়াসুন নাস, কে কোন ব্যক্তি জ্ঞানী এবং কোন ব্যক্তি পরহেজগারের পরিচয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসারুহুম যিকরান লিল মাউত, যারা বেশি থেকে বেশি পরিমাণ মৌতের কথা স্মরণ করে। কিসের কথা স্মরণ করে? মৌতের কথা স্মরণ করে। ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত, যারা বেশি থেকে বেশি পরিমাণ মৌতের জন্য প্রস্তুতি গ্রহণ করে। উলাইকা লাকিয়াস, তারাই হইল জ্ঞানী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাহাবু বিশরফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ, তারা দুনিয়ার সম্মানও কাইরা নিছে, তারা আখিরাতের সম্মানও কাইরা নিছে। দুনিয়ায় যেমন তারা সম্মানিত, আখিরাতেও তারা সম্মানিত। এজন্য বায়াজস্ত বুজুর্গ মৌতের কথা বেশি করে স্মরণ করা দরকার আছে না নাই? আপনার আব্বা চলে গেছে, আপনার মা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আপনার দাদি চলে গেছে, নানা চলে গেল, নানি চলে গেল, তাদের জন্য আপনার কিছু করার আছে না নাই? আজকে মনির ভাইয়ের আব্বা চলে গেছি, তার আব্বার সব রেসানির জন্য আজকে ইসালে মাহফিল, ঠিক কিনা? অনেক বড় সবের কাজ করতেছে আল্লাহর গোলাম। এই বাবা কবরের মধ্যে বৈশা এই সন্তানের জন্য দোয়া করে। দোয়া ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন ইনসান মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়। কি বন্ধ হয়? যখন একজন ইনসান মারা যায়, মানুষ মারা যায়, তখন বান্দার আমল বন্ধ হয়ে যায়। তখন শুধুমাত্র 3টা আমল জারি থাকে। কয়টা আমল জারি থাকে? ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সদকাতিন জারিয়া, সদকায়ে জারিয়ার আমল বাকি থাকে। 1 নম্বর সদকায়ে জারিয়ার আমল হলো কেউ যদি মাদ্রাসা তৈরি করে দেয়, মাদ্রাসায় জমিন দিয়ে দেয়। কেউ যদি মসজিদ বানায় দেয়, মসজিদে কেউ জমি দেয়, মসজিদে কেউ ইট দেয়। যতদিন পর্যন্ত এই জমিন থাকবে, যত মানুষ সেজদা করবে, যত মানুষ মাদ্রাসা ইলম অর্জন করবে, ততদিন পর্যন্ত ওই সন্তানের বাবার কবরে সব যাইতে থাকবে। সুবহানাল্লাহ। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম চর্চা কইরা গেছে যে এলেম মানুষের উপকারে আসে, এমন একটা কিতাব লেখা গেছে, এমন একটা বই বান্দা কাউকে দান করে গেছে। ওই বই যতদিন পড়বে, ওই আমল যতদিন বান্দা করবে, ততদিন তার আমল নামা সব যাইতে থাকবে। আবার এমন সন্তান আওয়ালাদিন, যেই সন্তান বান্দা দুনিয়ার মধ্যে রাইখে গেছে, নেক আমল করতেছে, এই যে মাহফিলের আসন বসাইছে, এই সন্তান নেককার সন্তান, এই সন্তানের বদৌলতে বাবার কবরে সব যাইতেছে। যায় কি যায় না? এজন্য বায়াদস্ত বুজুর্গ, সন্তানের পক্ষ থেকে বাবার কাছে চাওয়া পাওয়া, আবার বাবার পক্ষ থেকে সন্তানের উপরে চাওয়া পাওয়া আছে না নাই? সালে মুররি নামে এক ব্যক্তি, অনেক বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতলি ফিল কবরি ওয়া ইতিবারিন নুশুর, ইয়া বুনাইয়া ইযহাব কুল্লা জুমাতিন ইলাল মাকবারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সন্তান, প্রতি শুক্রবার দিন তুমি কবরস্থানে যাও। কিবার?
শুক্রবার দিন কবরস্থানে যাও, আতলি ফিল কুবুরি ওয়া ইতিবারিন নুশুর, আর ওই কবরের দিকে তাকায় তাকায় চিন্তা করো, এই কবরে আমাকে দাফন করা হবে, আবার এই কবর থেকে আমাকে উঠানো হবে। এই অবস্থা চিন্তা করে এখান থেকে তুমি উপদেশ গ্রহণ করো। এরে আল্লাহর গোলাম সালেমুরি রহমাতুল্লাহ আলাই তদানীন্তনকালীন সময় মসজিদগুলো বড় ফাঁকা ফাঁকা ছিল, অনেক দূরে দূরে ছিল। এই গ্রামে এক মসজিদ, আবার 10 গ্রাম পর আর এক মসজিদ, এরকম ছিল। এখন তো ঘরে ঘরে মসজিদ হয়ে গেছে, ঠিক কিনা? সালেমুরি রহমাতুল্লাহ আলাই চিন্তা করলেন বৃহস্পতিবার দিন রাতে রওনা করতেন। সকাল বেলায় বান্দা ওই গ্রামে গিয়া পুষবেন আর জুমার নামাজ পড়বেন। বান্দা সন্ধ্যা বেলায় রওনা করতেন। যাইতে 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 পথিমধ্যে একটি কবরস্থান দৃষ্টিগোচর হলো। তিনি কবরের মধ্যে প্রবেশ করলেন। কবরের মধ্যে প্রবেশ করার পর তিনি 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পর চিন্তা করলেন রাত্রে ঘুমানোর দরকার। তিনি, কবর তো এরকম থাকে, উপরটা মাঝখানটা উঁচু থাকে, 2 পাশ কিন্তু নামানো থাকে, ঠিক কিনা? তিনি নামাজ পড়া কবরের এক পাশে হেলান দিয়া ঘুমায় পড়ছেন। স্বপ্নের ঘরে দেখেন সব কবরবাসীরা উঠতেছে, উঠে উঠে খাঞ্জা তালাশ করতেছে। খাঞ্জা বলে, খাঞ্জা কারে কয়? খাঞ্জা হলো, এরে আল্লাহর গোলাম আজকে যেই মাহফিল দেওয়া হয়েছে, এই মাহফিলে যেহেতু সব হবে, মাহফিলে সব রেসানি করা হবে, ওই যারা চলে গেছে তাদের জন্য আমরা অনেক সময় বলি আল্লাহ এই সওয়াবের হাদিয়া সমস্ত কবরে কবরে পৌঁছায় দেন, বলি কি বলি না? এই সবগুলা খাঞ্জা হিসেবে তাদের কাছে পেশ করা হয়। তিনি স্বপ্নে দেখতেছেন সবাই খাঞ্জা গ্রহণ করার জন্য উঠে আসছেন, কিন্তু একটা ছেলে কবরের মধ্যে ময়লাযুক্ত দুর্গন্ধযুক্ত পোশাক পরিহিত অবস্থায়, চেহারা বড় মলিন অবস্থায় সেখানে খুব উসপিস উসপিস করতেছে, কান্না করতেছে। এরে আল্লাহর গোলাম সালেমুরি রহমাতুল্লাহ আলাই অবলোকন করে দেখলেন এই ছেলেটার অবস্থা তো খারাপ। তিনি ওই ছেলেটাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি দুনিয়ার মধ্যে কেউ নাই? বলে, দুনিয়ার মধ্যে আমার একটা মা আছে, মা। আজকে আমার মাথায় কেউ নাই। বলে, কেন নাই? বলে, মাকে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা করলাম। হজি পথিমধ্যে আমার মায়ের সাথে আমি থাকতে থাকতে একদিন হজের মৌসুমে পথিমধ্যে আমি মৃত্যুবরণ করলাম। আমি যখন মৃত্যুবরণ করলাম, আমার মা যৌবন অবস্থায় এখনো, আমার মা অন্য একজন পুরুষকে বিবাহ করল। আমার মা অন্য একজন পুরুষকে বিবাহ করার পর আমার মা আমাকে একবারে ভুলেই গেছে। প্রাথমিক পর্যায়ে যদিও একটু মনে রেখেছিল, কিন্তু এখন মা আর আমার কথা মনে করে না। যাদের সন্তান মারা গেছে, যাদের আব্বা আম্মা মারা গেছে, অনেকে তো দুনিয়ার আনন্দ ফুর্তি পাইয়া আব্বা আম্মার কথা ভুলিয়া গেছে, আছে না নাই? এরে আল্লাহর গোলাম তোমার দিকে তাকায় থাকে, ওই বাবা দরজার কাছে আসিয়া রূহ বলে, আমার সন্তান, আজকে সবে বরাতের রাত্র, আজকে সবে কদরের রাত্র, তুই কি একটু আমার জন্য দোয়া করবি না? আজকে ঈদের দিনের রাত্র, তুই কি একটু আমার জন্য দোয়া করবি না? এরকম বাবা আবদার করতে থাকে। এরে আল্লাহর গোলাম বান্দা, তুমি তো ঘুমাও, তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছেন, একটু চিন্তা করে মিলাও। এরে আল্লাহর গোলাম ওই সন্তান বলতেছে, আমার মা তাই কেউ নাই, আমার মা আমার কথা স্মরণ করে না। সন্তানকে জিজ্ঞাসা করে সালেমুরি রহমাতুল্লাহ আলাই, তোমার মা কোন গ্রামে থাকে? বলে, অমুক গ্রামে থাকে। তোমার মা অমুক গ্রামে থাকে, তোমার মায়ের নাম কি? মায়ের নাম সহ বলে দিছেন। তিনি ঠিকানা নিয়ে সেইখানে গেছেন। সকালবেলা ঘুম থেকে উঠিয়া
আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই বাড়িতে ওই গ্রামে গিয়ে বলতেছেন, অমুক আছে নাকি? বলে হা। বলে আপনার কি কোনো সন্তান আছে? বলে না। বলে আপনার কি কোনো সন্তান ছিল? বলে হা। তিনি বলতেছেন, আপনার সাথে কথা বলা যাবে কি? বলে হা যাবে। তাহলে কিভাবে কথা বলবো? পর্দা টু পর্দা, মাঝখানে পর্দা থাকবে, আর কেউ কথা শুনতে পারবে না। বলতেছে ঠিক আছে, আপনি বলতে পারেন। একটা পর্দা মাঝখানে রাইখা দুইজন কথা বলতেছে। বলতেছে আপনার কি সন্তান আছে? বলে না। বলে কি আপনার সন্তান ছিল? বলে হা। বলে আমার এক কলিজার টুকরা সন্তান ছিল। বলে আপনি তো তাকে ভুলেই গেছেন, আপনার সন্তানের কবরে সন্তান তো ভালো নাই। বলে তো আমার কি করা দরকার? বলে আমার পক্ষ থেকে আমি কিছু সদকা করে দিলাম, আপনি আমার পক্ষ থেকে তার ব্যাপারে সদকা করে দেন। এভাবে 1000 দিনার নিয়ে গেলেন। দিনার নিয়ে যখন দান করে দিলেন, আবার জুমার নামাজ পড়িয়া বান্দা আবার যখন রওনা করছেন, প্রতিমধ্যে যাইতে যাইতে ওই কবরস্থানে গিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আবার শয়ন করলেন। অপর পিঠে শয়ন করেছেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন ওই ছেলে আর সেই রকম খারাপ অবস্থায় নাই, এখন বড় ভালো অবস্থায় আছে। সুতরাং ভাই দোস্ত বুজুর্গ, যাদের আব্বা আছে, যাদের আম্মা আছে, যাদের আত্মীয় স্বজন দ্বারা দুনিয়ার থেকে চলে গেছে, তাদের জন্য সব রেসানি করা দরকার। সূরা ইয়াসিন পড়াও, এরকম বিভিন্ন আমল কইরা তাদের নামে বকশিশ দাও, তারা শান্তিতে থাকবে। ঠিক কিনা? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, এই আমলগুলো বেশি বেশি চালু করা দরকার, যেন কবরস্থানের মানুষগুলো শান্তিতে থাকতে পারে। রে আল্লাহর গোলাম, তুমি মনে মনে চিন্তা করো, তুমি দান করলে, তুমি টাকা পয়সা খরচ করলে তোমার কমে যাবে না, কমবে না। তোমার এই দানের বদৌলতে আল্লাহ তাআলা তোমাকে এমন স্থান দান করবেন তুমি কখনো চিন্তাও করতে পারো না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এরে আল্লাহর গোলাম, যারা আল্লাহর রাস্তায় নিজের জান এবং মালকে বিক্রি করে, জান এবং মালকে বিক্রি করে দেয়, আল্লাহ তাআলা তাদের জন্য বড় নিয়ামত রাখছেন। ঠিক কিনা? আব্দুল ওয়াহিদ নামে এক ব্যক্তি, তিনি মুজাহিদদেরকে নিয়ে আলোচনা করতেছেন। রোমে যুদ্ধে অংশগ্রহণ করবেন। কোথায়? রোমে যুদ্ধে অংশগ্রহণ করবেন। সবাই আলোচনা করতেছেন। সোমবার দিন সকালবেলা সবাই বের হবে। কিবার দিন? সোমবার দিন সকালবেলা বের হবে। এই আলোচনা সবাই করতেছেন। এক ব্যক্তি দাঁড়ায় বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এ কথা তেলাওয়াত করছেন। আল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার জান, মুমিনের জান মালকে ক্রয় করেছেন জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। তাদের কাজ কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে যুদ্ধ করে, সংগ্রাম করে, এবং তারা নিজেরা নিহত করে এবং নিজেরা কি হয়? কাউকে শহীদ, কাউকে হত্যা করে এবং নিজেরা শহীদ হয়। এটা হলো তাদের কাজ। একথা বলার সঙ্গে সঙ্গে প্রায় 15 বছরের এক কিশোর দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পর বলতেছে, হে আব্দুল ওয়াহিদ, তুমি শুনে রাখো, আমি আমার জান মাল সব কিছু আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। আমি আমার জান মাল আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। এই কথা বলার পর আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ তিনি বলেন, হে কিশোর, হইতেছে, আশঙ্কা হইতেছে, তুমি এই বিক্রি করার ব্যাপারটা তুমি সহ্য করতে পারবে না। তুমি কিশোর, তুমি তো জানো না তরবারির আঘাত বড় ধারালো, বড় কঠিন, তুমি এটা সহ্য করতে পারবে না। তুমি তোমার জান মালকে বিক্রি করে দেওয়া, তুমি এ ব্যাপারে অক্ষম হয়ে যাবে।
কথা বলার পর সেই কিশোর বলেন, হে আব্দুল ওয়াহিদ, তুমি বলতেছো আমি অক্ষম হয়ে যাব? না না না, আল্লাহর কসম করে বলতেছি, আমি আমার জান মাল আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। এই কথা বলার পর আব্দুল ওয়াহিদ বলতেছেন, আমার মনে মনে আফসোস হইতেছে, এই ছোট্ট কিশোর পারে আর আমি পারি না। এই কথা বলে আফসোস করতেছেন। আর ওখানেই আলোচনা সমাপ্তি হয়ে গেছে। যেদিন সোমবার দিন হলো, সোমবার দিন সকালবেলা ওই যুবক সবার আগে উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হওয়ার পর তার সম্পদ সব কিছু সদকা করে দিছে, শুধু খাবার পানীয় আর তরবারি আর ঘোড়া ব্যতীত সব কিছু সদকা করে দিছে। সদকা করে দেওয়ার পর তারা যখন রওনা হলো রোমের দিকে যাইতে যাইতে এই ছেলেটার কাজ কি ছিল? এই ছেলেটা রাত্রিবেলা সারা রাত ঘুমাইতো না, সারা রাত মুজাহিদের সেবা করত, খেজমত করত, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ত, সারাদিন রোজা রাখত। ছেলেটা বয়সে বড় ছোট, বয়সে অনেক ছোট, কিন্তু এই কাজগুলো করতে করতে যখন তারা চলতে চলতে রোমে চলে গেল। রোমে যাওয়ার পর যখন শিবির গাড়ার পর ওই রাত্রিতে পাহারা দিতেছেন। পাহারা দিতে দিতে এক সময় একটু ঘুমায়া পড়ছেন। কি করছে? ঘুমিয়ে পড়ছেন। ঘুমিয়ে পড়ার পর হঠাৎ করে ঘুম থেকে চিৎকার দিয়ে বলতেছে, হায় আফসোস, হায় আফসোস, আমার আয়না মার্জিয়া কোথায়, আমার আয়না মার্জিয়া কোথায়? এই কথা বলার পর তার সঙ্গী সাথীরা কেউ কেউ বলতেছে ও তো পাগল হয়ে গেছে, আবার কেউ বলতেছে ওরে জিনে পাইছে, ইবলিসে পাইছে। কি কয়? এক একজন এক এক কথা বলে না। এই কথা বলার পর ওই কিশোর সামনের দিকে আগাইল। আগানোর পরে আব্দুল ওয়াহিদের কাছে যখন আসলেন, আব্দুল ওয়াহিদকে বলতেছে, ও আব্দুল ওয়াহিদ, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। আমার আয়না মার্জিয়া কোথায়, আমার আয়না মার্জিয়া কোথায়? বলে, হে আমার প্রিয়, তোমার আয়না মার্জিয়াকে আমাকে খুলে বলো। বলে, আমি একটু পাহারার মধ্যে ছিলাম, হঠাৎ একটু তন্দ্রা লাগছি। ঘুমের ঘরে যখন আমি বিভোর হয়ে গেলাম, আমি স্বপ্নে দেখলাম এক আগন্তুক আসি আমাকে বলতেছে, নে যুবক আসো, চলো যাই, ওই উদ্যানের মধ্যে যাই, ওই বাগানের মধ্যে যাই, চলো। গেলাম বাগানের মধ্যে গিয়া দেখলাম পানির নহর, নির্মল পানির নহর। আল্লাহ তাআলা যারা জান্নাতে যাবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা জান্নাতে যাবে তারা জান্নাতে গেলে দেখবে জান্নাতের তলদেশ দিয়া 4টা নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, যায়া দেখে নির্মল পানির নহর, স্বচ্ছ পানির নহর। এই নহরের চতুর্পাশে ডাগর নয়রা হুরনা সুসজ্জিত হয়ে আছে। আমি হুরদেরকে দেখিয়া পাগল হয়ে গেলাম। পাগল হয়ে যাওয়ার পর আমি তাদের মধ্যে সালাম পেশ করলাম। সালাম পেশ করিয়া জিজ্ঞাসা করলাম, তোমাদের মধ্যে কি আয়না মার্জিয়া আছে? বলে, না না না, হে আল্লাহর বন্ধু, আমরা আয়না মার্জিয়া এখানে নাই, আমরা আয়না মার্জিয়ার সেবিকা চাকর মাত্র। আপনি সামনে আগান, সামনে গেলেই তাকে পাবেন। সুবহানাল্লাহ। এই কথাগুলো কি মিথ্যা মনে হয় আপনাদের? হ্যাঁ? আয়না মার্জিয়ার খোঁজে বান্দা আবার সামনে আগাইল। সামনে আগায় দেখে আর এক উদ্যান, সেখানে মধুর নহর। মধুর নহরের চারিপাশে সুন্দর ডাগর নয়রা হুররা সুসজ্জিত অবস্থায় আছে, যেখানে শোভা, যত রকমের শোভা দরকার সাতটা আছে। তিনি সেটা দেখে ওই পানির নহরের পাশে যত হুর ছিল তাদের কথা ভুলেই গেছে।
এখন যাদেরকে দেখছে তারা তাদের থেকে আরো সুন্দর, তাদেরকে দেইখা পিছনের কথা ভুইলা গেছি, তাদেরকে সালাম পেশ কইরা বলে, হে আপনারা বলতে পারেন আয়না মার্জিয়া কোথায়? আপনাদের মধ্যে কি আয়না মার্জিয়া আছে? বলে না, আমাদের মধ্যে আয়না মার্জিয়া নাই, আমরা হইলাম তার সেবক। এই ঘটনা বইলে শেষ করে দেবো নাকি? হ্যাঁ, আল্লাহ বলতেছে আয়না মার্জিয়া কি তোমাদের মধ্যে আছে? বলে না, আমরা আয়না মার্জিয়ার সেবিকা। আপনি সামনে আগান, সামনে আগায় দেখে শরাবের নহর। দুনিয়ার মধ্যে মানুষ মদ খায় কি খায় না? জান্নাতের মধ্যেও কিন্তু মদ আছে, কিন্তু দুনিয়ার মধ্যে যারা মদ খাবে তারা জান্নাতের মদ পাবে না, তারা জান্নাতের মদ পাবে না। এজন্য দুনিয়ার মদ খাওয়া যাবে না, দুনিয়ার মদ খাওয়া আল্লাহ হারাম কইরা দিছেন। সামনে আগাও, সামনে আয়না মার্জিয়াকে পাইবা। সামনে গিয়া দেখে শরাবের নহর, শরাবের নহরের চারিপাশে সমস্ত রকমের শোভা বিদ্যমান। সেখানের হুরদেরকে দেখিয়া তিনি পিছনের হুরদেরকে বলিয়া গেছেন, তাদেরকে সালাম পেশ করলেন। তারা সালামের উত্তর দিলেন, বললেন তোমাদের মাঝে কি আয়না মার্জিয়া আছে? বলে আমাদের মাঝে কোনো আয়না মার্জিয়া নাই, তবে আমরা মায়না মার্জিয়ার সেবিকা। আপনি সামনে আগান, সামনে আগানোর পরে দেখেন দুধের নহর। কিসের নহর? কয়টা নহরের কথা বললাম? পানির নহর, মধুর নহর, শরাবের নহর, দুধের নহর। দুনিয়ার মধ্যে দুধ খাইছেন কি খান নাই? কয় কেজি খাইছেন একসাথে? 1 মণ খাইছেন একসাথে? একসাথে খাইছেন 1 মণ? 2 কেজি 3 কেজি 1 মণ একসাথে খাইছেন? খান নাই। দুনিয়ার মধ্যে যা দেখেন, মধু আছে, মধু, পানি আছে, শরাব আছে, সবই আছে, এটা হলো স্যাম্পল। এটা কি? দুনিয়ার মধ্যে যা দেখেন সব স্যাম্পল। গোডাউন কই আছে? জান্নাতের মধ্যে গোডাউন আছে। অনেক দোকানের মধ্যে গেলে দেখবেন দোকানদার চাউল বেচে, আছে না নাই? চাউল যখন বেচে দেখবেন এই বাটিতে কয়টা চাউল, ওই বাটিতে কয়টা চাউল, ওই বাটিতে কয় চাউল, এই বাটির মধ্যে 29, ওই বাটির মধ্যে 28, এই বাটির মধ্যে নাজির শাল, এই বাটির মধ্যে মিনিকেট, এই বাটির মধ্যে পোলাও, আছে না নাই? বাপের লাগে গেছে বাজারে, বাজারে গিয়া কয় চাউল কিনবো চাউল। এখন বাজারে যাওয়ার পর সন্তানকে বাজারে নিয়ে গেছে। এখন বাবার জামা দইটা টানে, কয় আব্বু চলো যাই। কয় না চাউল কিনুম তো, চাউল কেনার জন্য আসছি, চাউল কিনা যামু। কয় না এবার তো খয়রাত দেওয়ার লইয়া সামনে কয়টা কয়টা রাখছে, তো খয়রাত দেয় তো চাউল দেয় না। বড় দোকানদার কয় আরে বেটা তুই তো বুঝুস না, এটা তো খয়রাত দেওয়ার লইয়া রাহি নাই, এটা তো স্যাম্পল রাখছি, স্যাম্পল। গোডাউন যায় দেখ ভিতরে কি পরিমাণ আছে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে দুধ দেখছেন, লাবানান খালিসা, খালেস দুধ ওই জান্নাতের মধ্যে আছে।